সিয়াম মানে রোজা, কিয়ামতের দিন যারা রোজা রেখেছে আর কোরআন পড়েছে তাদের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হলো আমার বড়া। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম হচ্ছে কোরআন। কি নাম? আরো জোরে কি নাম? এই কোরআনটা হচ্ছে তলাবিহীন সাগর। এটা সাগরের মতো, কিন্তু যে সাগরের তলা নাই। বুঝতে পেরেছেন? এমন সাগর যে সাগরের কোনো তলা নাই। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমন কথা আল্লাহ তাআলা আমাদের জন্য বলে পাঠিয়েছেন, যেগুলো মানলে জানলে আমাদের জীবন আলোকিত হবে। কি হবে? এই তাফসীর মাহফিলগুলো আয়োজন করা হয় আলোকিত মানুষ তৈরি করার জন্য। তাহলে এই কিতাবটা আলোকিত মানুষ গড়ার কিতাব, ঠিক কি না? এই কিতাবের সর্বপ্রথম সূরার নাম কি? ফাতিহা, মানে ভূমিকা সূরা। ভূমিকা বাদ দেন, এরপরের সূরাটা কি? কথা বলেন, সবাই বলেন। বাকারা। বাকারা মানে কি? গাভী। এটা প্রাণী, তাই না? আর এই কিতাবের সর্বশেষ সূরাটির নাম কি? আরো জোরে বলেন। নাস মানে কি? মানুষ। শুরু করলেন প্রাণী দিয়ে, প্রাণী, শেষ করলেন মানুষ দিয়ে। তার মানে আমরা যদিও মানুষ, আমাদের মধ্যে পশুত্বের একটা ভাব আছে না নাই? এই পশুত্বমূলক আচরণ যাতে বিলীন হয়ে যায়, হ্যাঁ, প্রাণী দিয়ে শুরু করলেন। আল্লাহ বুঝাতে চাইলেন এই বাকারা থেকে নাস পর্যন্ত সব যদি পড়ো, সব যদি বুঝার মানো, তাহলে এই পশুত্ব যে আচরণ আমাদের মধ্যে আছে, এই আচরণ থেকে মুক্তি পেয়ে তুমি আসল মানুষ হবা। কোরআনটা পুরোপুরি শেষ পর্যন্ত পৌঁছালে আর মানলে, আন্নাস, মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষের বড় অভাব, তাই না? পৃথিবীতে মানুষ অনেক কম, মানুষ নাই। বলতে পারেন হুজুর, তাহলে এই যে এত এত লোক দেখা যায়, এরা